ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে চট্টগ্রাম। গত 5 বছরে এই অঞ্চলে 212 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছে হওয়ায় নগরীতে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই অবস্থায় বড় মাত্রার ভূমিকম্প হলে নগরীর 70 থেকে 80% ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ভূতাত্ত্বিক বাস্তবতায় বড় ধরনের ভূমিকম্পের সংখ্যা দীর্ঘদিনের। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা যদি 6-এর কাছাকাছি পৌঁছায় তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা থাকে। তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশ ঘিরে আছে বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটোটনিক প্লেট। এর বাইরে আরও একটি মাইনর টেকটোটনিক প্লেট সুপ্ত অবস্থায় আছে। এই 3টি টেকটোটনিক প্লেটের মুভমেন্টের কারণে এই অঞ্চলে ঘন ঘন ভূকম্পন হয়। চট্টগ্রামে ধরতে গেলে প্লেট বাউন্ডারি 1 মায়ানমার বাংলাদেশ বর্ডার, প্লেট বাউন্ডারি 2 ইন্ডিয়া মায়ানমার বর্ডার, আর একটা হচ্ছে প্লেট বাউন্ডারি 3 ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই 3টা জায়গা হচ্ছে ভূমিকম্প সৃষ্টি হবে উৎপত্তি স্থল। সেখান থেকে 7.5 to 8.8 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে এ পর্যন্ত 5 বছরে 212 বার ভূকম্পন হয়েছে। এসব কম্পনে ভবনে ফাটল কিংবা ভবন হেলে পড়ার মতো ঘটনাও রয়েছে। 1997 সালের 21শে নভেম্বর 6.1 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর 5 লাইশ হামজারবাগ এলাকায় 5তলা ভবন ধসে 23 জনের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান জানান, ভূকম্পন রোধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের অবহেলা রয়েছে। ভবন নির্মাণ করার সময় যথাযথভাবে ইন্সপেকশনটা করে না। যদি সঠিকভাবে ভবন নির্মাণ করার সময় যদি ইন্সপেকশন করতো, ঠিকমতো করতেছে কিনা, কোয়ালিটি কন্ট্রোল করতেছে কিনা, সেফটি অনুসরণ করছে কিনা, কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এবং আরও একটা কারণ আছে, যারা সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে বা আদার অথরিটি আছে, কন্টিনিউয়াস মানুষকে একটু সচেতন করাই ব্যাপারে সেটাও করতে হবে। সিডিএর তথ্য অনুযায়ী নগরীতেই 4,01,721টি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার বেশি। অধিকাংশ ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, আর তাছাড়া যেহেতু এখানে সাগরের নিকটবর্তী সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। 1762 সালের গ্রেট আরাকান আর্থকোয়েক ছিল প্রায় 8.5 মাত্রার। 1897 সালে আসামে 8.7 মাত্রার আরও একটি বড় ভূমিকম্প হয়। এরপর 1918 সালে সিলেটের বালিসিয়া উপত্যকায় 7.6 এবং 1930 সালে আসামের ধুবড়ীতে 7.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। পিন্টু হাজং, 71।